আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে বাইং মাছের ঝোল। বাইং মাছ অন্যতম একটি দেশি মাছ। এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর, আর এটি অনেক সহজেই রান্না করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি কিছু মাঝারি সাইজের বাইং মাছ ঘষে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে হলুদ লবণ দিয়ে এখন এগুলোকে সুন্দর করে ভাজা করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খানিকটা তেল দিয়ে একে একে বাইং মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বাইন মাছ খেতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে আলু দিয়ে ঝোল করলে তো কোনো কথাই নেই। খুব সাবধানে আস্তে আস্তে করে মাছটাকে নাড়তে হবে যাতে করে ভেঙে না যায়, কারণ এই মাছ অনেক নরম হয়। সেজন্য যাতে ভেঙে না যায় সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে সুন্দর করে নামিয়ে নেব আলাদা একটা পাত্রে। এখন সেই মাছ ভাজার তেলে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, সেই আলু ভাজা করে নেব। আপনারা চাইলে আলু ভাজা ছাড়াই তরকারিতে কষিয়ে নিতে পারেন, তবে আমার কাছে আলুটা ভাজা করে নিলেই খুব ভালো লাগে। আলুটার কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে, তরকারির ফ্লেভারটা অন্যরকম আসে। তাই আমি আলুগুলোকে অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াই থেকে আলুটা আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। তরকারিতে দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সাথে 4টা মরিচ ফালি করে নিয়েছি। এখন আমি গরম তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা ও অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভাজা ভাজা করে, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে না নিলে আদা রসুন বাটার কাঁচা গন্ধ থাকলে তরকারি খেতে ভালো লাগে না, তরকারির ফ্লেভারটা বাজে আসে। ভালো করে ভাজা ভাজা করে দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটোটা এত আগে অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে টমেটোটা গলে যায় এবং একটু টক টক লাগে। তারপর আমি এর মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো শেষে আবার ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর হালকা পরিমাণে কুসুম পানি অ্যাড করে দেব, খুব বেশি না, অল্প পরিমাণে পানি অ্যাড করে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কারণ তরকারি যত বেশি কষানো হয় ততই তরকারির মজা। কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেলে তরকারির ফ্লেভারটা বেশি ভালো আসে। তারপর আমি ঢাকা দিয়ে দেব। তরকারিটা খানিকক্ষণ রেখে তারপর ঢাকা তুলে তরকারিটা নেড়ে ছেড়ে এবার একে একে মাছগুলো দিয়ে দিব। এবার আলুর সাথে মাছগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে করতে হবে যাতে মাছ ভেঙে না যায়। ভালোভাবে মেশানোর পর কুসুম গরম পানি অল্প করে আবারও অ্যাড করে দেব, যাতে তরকারিটা না পড়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে ঝোলের সাথে আলু মাছ মিশিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য। খানিকক্ষণ বাদে ঢাকা তুলে নাড়াচাড়া দিয়ে তরকারিতে ঝোল দিয়ে দেব। আমি আগে থেকে গরম পানি করে রেখেছি, সেটাই তরকারিতে দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি ইউজ করবেন না, ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি আগে থেকে গরম পানি করে রেখে দিয়েছি, সেই পানিটাই অ্যাড করে দিয়েছি। তরকারিতে ঝোল দেওয়ার পর আমি আবারও তরকারিটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকা তুলে ফালি করে রাখা 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো রান্না হয়ে গেল আমার বাইং মাছ দিয়ে আলুর ঝোল। আপনারা চাইলে এভাবে খুব সহজে বাইং মাছ দিয়ে আলুর ঝোল করে নিতে পারেন। আমার আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।